আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকলেই কেমন আছেন? আশা করব অনেক হ্যাপি। তো আপনাদের সাথে, সাথে আমিও অনেক হ্যাপি। তো এভরিওয়ান এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সকলেই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? আর আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে জিমেইল ফার্মার থেকে আমরা দিনে ৫০০ থেকে ১,০০০ টাকা ইনকাম করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে শুধু জিমেইল খুলে, ঠিক আছে? তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার এখন বর্তমান ব্যালেন্স ২৬ সেন্ট এবং অলরেডি রয়েছে ১৫ সেন্ট, ঠিক আছে? তো এখানে আমরা একটা জিমেইলের জন্য কত টাকা পাবো এইটা দেখার জন্য এই যে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা খাম দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে আমরা কিন্তু তাদের এই যে এই জিমেইলটা ক্রিয়েট করে দিলে আমাদের দেবে তারা কত, এই যে ১৬ সেন্টের মতন, ঠিক আছে? যা বাংলাদেশী টাকায় ১৫ টাকা কিংবা ১৬ টাকা। তো এখানে আমাদের কিন্তু একটা জিমেইল ক্রিয়েট করতে আমাদের ১ মিনিট থেকে ২ মিনিট টাইম লাগে, ঠিক আছে? তো ২ মিনিটের ভিতরে কিন্তু আমরা বাংলা টাকা ১৬ টাকা আর্ন করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। তো এই ভিডিওর লাস্টে দেখাবো আমরা এখান থেকে কিভাবে উইথড্র করবো এই টাকাগুলো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সকলেই ফুল ভিডিওটা দেখবেন। আর আমার এই ডিসক্রিপশন বক্সে আমার এই জিমেইল ফার্মার বোটের লিঙ্কটা দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আমার টেলিগ্রামে নিয়ে আসবে, টেলিগ্রামে জয়েন করে এই বোটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আমি এখনই দেখিয়ে দেবো এখান থেকে কিভাবে আমরা জিমেইল অ্যাকাউন্ট খুলে দিনে ৫০০ থেকে ১,০০০ টাকা আর্ন করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল জিমেইল ফার্মার বোটে ক্লিক করলে আপনাদের এই যে এই জায়গাটা কিন্তু স্টার্ট মতন লেখা আসবে। স্টার্টে ক্লিক করলে আপনাদের এই যে এমন একটা ইন্টারফেস আনবে, ঠিক আছে? তো আমরা এখানে সিম্পলি কি করব, যেহেতু আমরা তাদের একটা জিমেইল ক্রিয়েট করে দেব, তার জন্য আমাদের তারা ১৬ টাকা দিবে। তো জিমেইল ক্রিয়েট করার জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই কিন্তু তারা কিন্তু আমাদের একটা নতুন জিমেইল দিয়ে দেবে। আর এই জিমেইলটা ক্রিয়েট করে দিলেই কিন্তু আমরা তাদের কাছ থেকে এই যে ১৫ সেন্ট বা ১৬ সেন্ট পেয়ে যাব, ঠিক আছে? যা বাংলাদেশী টাকায় ১৬ টাকা। তো এখানে তারা দিয়ে দিয়েছে, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন তারা একটা নাম দিয়েছে, তাদের ইমেইলটা দিয়েছে এবং তাদের পাসওয়ার্ডটা দিয়েছে। তো এইটা দিয়ে আমরা তাদের বর্তমান জিমেইলটা খুলে দেব। তো জিমেইল খোলার জন্য সিম্পলি এই যে তারা যে নামটা দিয়েছে উপরে দেখতে পাচ্ছেন, এই যে এই নামটা আমরা কপি করব। এর এর এই নামের উপর আলতো করে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। তো কপি করার পর সিম্পলি আমরা চলে যাব জিমেইলে। তো জিমেইল আসার পর আমরা সিম্পলি যে উপরে থ্রি ডট ক্লিক করব, তারপর একদম নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড কানেক্ট, ঠিক আছে? এই যে অ্যাড কানেক্ট, অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট চাইলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেব। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আমাদের কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা সিম্পলি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল এখানে ক্লিক করব। তারপরে এখানে আমাদের কি বলছে, একটা ফার্স্ট নাম দিতে বলছে। ওই যে বোর্ডের থেকে যেই ফার্স্ট নামটা কপি করছিলাম এখানে পেস্ট করে দেব, মানে দিয়ে দেব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট নিচে, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে একটা ডে দিতে হবে। এখানে যে আন্দাজে যে কোনো একটা ডে দিলেই হয়ে যাবে আপনার মন মতন, ঠিক আছে? তো আমার মতন আমি দিয়ে নিলাম। আর এখানে বলতে জেনারেলটা মেল দেবেন। মেল দেওয়ার পরে এই যে আবার সিম্পলি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো আমরা সিম্পলি এই যে ক্রিয়েট ইওর জিমেইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সিম্পলি বোটে চলে যাব। বোটে যাওয়ার পরে আমাদের কি ওখানে জিমেইল দিতে বলছে, এই যে আমাদের এই যে এই ইমেইলটা তাদের দিতে হবে, ঠিক আছে? তো এই ইমেইলের পর আলতো করে একটা ট্যাপ দিলে কিন্তু আমাদের ইমেইলটা কপি হয়ে যাবে। তারপরে আমরা সিম্পলি আবার ওই মেইন পেজে আসার পরে এখানে পেস্ট করে দেব। চাপ দিয়ে ধরে রাখলেই পেস্ট হয়ে যাবে। পেস্ট দেওয়ার পরে ওই যে আবারও নেক্সটে ক্লিক করব নিচেই। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা পাসওয়ার্ডটা আবারও সেই বোটে যাব। বোটে যাওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমরা কপি করব। এই যে আলতো করে একটা চাপ দিলেই কিন্তু পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে আমরা এই যে ভিতে চাপ দেব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব।
তো নেক্সটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? বর্তমান ওকে অ্যাকাউন্টটা। ঠিক আছে? তো এখন আমরা সিম্পলি এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে। তো একটু নিচে এসে দেখবো এই যে আই এগ্রি এখানে ক্লিক করব। তো শুধু এতটুকুই কাজ না, আমাদের এই যে ইমেইলটা এখন আছে রিকভার জিমেইল করলেই আমাদের কিন্তু ফুল ভাবে জিমেইলটা ক্রিয়েট হয়ে যাবে। তো ভিডিওটা ফুল দেখেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে? তো আমাদের জিমেইলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে অলরেডি। তো জিমেইলটা ক্রিয়েট করার পরে আমরা সিম্পল এই যে এখানে বোটে চলে যাব। বোটে যাওয়ার পরে আমরা এই যে এখানে ডানে অপশন, ডানে ক্লিক করব। তো এখানে কিন্তু আমাদের ডানে ক্লিক করার পর অনেকগুলো অপশন পেয়ে যাব। তো আমরা এখান থেকে সিম্পলি এই যে উপরে এইটা আর নিচের এটা সম্পূর্ণ স্কিপ করব। তো আমরা সিম্পলি এই যে মাঝখানের কমপ্লিটে ক্লিক করব। ঠিক আছে? তো এবার দেখতে পাচ্ছেন কমপ্লিটের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে। তো একদম নিচে দেখেন ইওর নেট টু অ্যাড রিকভারি ইমেইল। এই ইমেইলটা কিন্তু আমাদের রিকভারি করতে হবে। ঠিক আছে? রিকভারি ইমেইল করে দিলে আমাদের কিন্তু তারা 15 সেন্ট বা 16 সেন্ট দিয়ে দেবে। তো রিকভারি ইমেইল করার জন্য সিম্পলি সেম ভাবে এই ইমেইলের উপর কি আলতো করে ক্লিক করতে হবে। তো আলতো করে চাপ দিলাম। চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা যে জিমেইলটা ক্রিয়েট করছিলাম, ওই জিমেইলটা আমাদের এখানে আনতে হবে। আনার পরে ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে 3 ডট এখানে ক্লিক করব। রিকভারি ইমেইল করার জন্য। তো একটু নিচে এসে দেখতে পাচ্ছেন নিচে সেটিংসে ক্লিক করে দেব। তারপরে আমরা যে জিমেইলটা ক্রিয়েট করছিলাম নিচে একদম এই যে এইটার উপর ক্লিক করে দেব। তো এইটার উপর ক্লিক করার পর এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, ঠিক আছে? ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের জিমেইলটা তা শো করবে, উপরে দেখতে পাচ্ছেন। তো এখানে কাজটা হচ্ছে আমাদের একদম নিচে আসতে হবে, যেহেতু আমরা রিকভারি ইমেইল করব। নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন কি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের একদম নিচে এসে এই যে রিকভারি ইমেইল, ঠিক আছে? এই যে রিকভারি ইমেইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়া হয়ে গেলে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন। তো লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাড রিকভারি ইমেইল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ওই যে আমরা বট থেকে যে ইমেইলটা, যে রিকভারি ইমেইলটা আমরা কপি করছিলাম, এই যে এইটা কিন্তু ওখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে? তো ওখানে যাব সিম্পল আবার। তো এখানে ভিতে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আমাদের রিকভারি ইমেইল হয়ে যাবে। তো তারপরে সিম্পলি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে আমাদের ভেরিফাই কিচ্ছু করা লাগবে না। এখানে সম্পূর্ণ এই যে ক্যান্সেল, এখানে ক্লিক করে দেব। ঠিক আছে? ক্যান্সেলের উপর ক্লিক করে দিলাম। তো এখন আমাদের ইমেইলটা রিকভার হয়ে গেছে। এখন আমাদের এই ইমেইলটা আমাদের ফোন থেকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য সিম্পলি এই যে ব্যাক আইকনে ক্লিক করতে হবে। এখানে ব্যাক দিতেই থাকবেন। ব্যাক দিতে একদম মেইন পেজে চলে আসবেন। মেইন পেজে আসার পরে আবারও সেটিংসে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর এই যে নিচে সেটিংসে ক্লিক করবেন। করার পর আবার ওই জিমেইলের উপর ক্লিক করবেন সেম ভাবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাকাউন্ট উপরেরটা, ওখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এখান থেকে আমি দেখাতে পাচ্ছি না, আমার এইটা চলে গেছে। তো গুগলে ক্লিক করার পর আমরা যে জিমেইলটা ক্রিয়েট করছি একদম নিচে দেখতে পাচ্ছেন ওই জিমেইলটার উপর ক্লিক করব। মানে ওই বোটে আমাদের যে জিমেইলটা ক্রিয়েট করতে বলেছে ওই জিমেইলটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে মোর অপশন, নিচে মোর অপশনে ক্লিক করব, রিমুভ অ্যাকাউন্ট। এই যে রিমুভ অ্যাকাউন্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর আমরা সিম্পলি বোটে যাব। ঠিক আছে? বোটে যাওয়ার পরে এই যে ডান অপশনে ক্লিক করে দেব। এখানে আমাদের কিন্তু চেক ইন হচ্ছে যে আমাদের জিমেইলটা আসলে সঠিকভাবে খোলা হয়েছে কি। তো আমরা সিম্পল এখানে ওকেতে ক্লিক করে দেব। তো তারপরে আবার দেন ডানের উপর ক্লিক করে দেব। একটু প্রসেসিং নেবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হলে কিভাবে বুঝবেন? এই যে দেখতে পাচ্ছেন এমন একটা ভিডিও চলে আসবে। ঠিক আছে? তো এখন আমার বর্তমান ব্যালেন্সে দেখায় আমার কত টাকা অ্যাড হলো। এই যে ব্যালেন্স দেখার জন্য ব্যালেন্সে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেখন ছিল কত সেন্ট, 15 সেন্ট ছিল হোল্ডে। এখন দেখেন আরেকটা জিমেইল খোলার জন্য 30 সেন্ট হয়ে গেছে, মানে 15 সেন্ট তারা দিয়ে দিয়েছে। আর আগে আমার
মেন ব্যালেন্সে ছিল 26 সেন্ট। ঠিক আছে? তো আমরা এইভাবেই কিন্তু জিমেইল ক্রিয়েট করে দিনে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। আর এখন এখান থেকে আমরা কিভাবে পেমেন্টটা নিতে পারবো, মানে এই যে এই ডলারগুলো আমরা নিতে পারবো। তো এটা নেওয়ার জন্য সিম্পলি এই যে দেখেন ব্যালেন্সে আবার ক্লিক করতে হবে। ব্যালেন্সে ক্লিক করার পর এই যে পে আউটে ক্লিক করব। পে আউটে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা অনেক ক্রিপ্টো পেয়ে যাব, যে এখান থেকে আমরা পেমেন্টগুলো নিতে পারবো। ঠিক আছে? তো সিম্পলি আমরা এখান থেকে পেয়ারে নেব। ঠিক আছে? আর যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই তারা আমার কাছে সেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের পেয়ার অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে জিমেইল ক্রিয়েট করে পেয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন। সিম্পলি উইথড্র দেওয়ার জন্য পেয়ারে টিপ দেবেন। তো এখানে আপনাদের পেয়ার নম্বরটা বলে দেবেন, তাহলে কিন্তু 24 ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা করে দিবে একদম 100%। ঠিক আছে? তো এখান থেকে আমি আবারও দেখাই দিই আপনারা কিভাবে জিমেইল খুলবেন। জিমেইল খোলার জন্য আবারও সিম্পলি নতুনভাবে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করবেন। আবারও কিন্তু তারা একটা নতুন জিমেইল দেবে। এইটা কিন্তু আমরা আবার সেম ভাবে অ্যাকাউন্ট করে খুললেই পেয়ে যাব। প্রতিটা জিমেইলের জন্য আমরা 15 সেন্ট বা 16 সেন্ট। আর আশা করি সকলকে বুঝাতে পেরেছি। আর অবশ্যই ভিডিওটা দেখে উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা করে সুন্দর করে কমেন্ট করে দেবেন। ঠিক আছে?